নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বানাবো ব্রেড পকোড়া। চা বা কফির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সন্ধ্যেটাও কিন্তু জমে যায়। তাহলে চলো রান্নাটা শুরু করি। আমি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ রসুন গ্রেট করে দিয়ে দিচ্ছি। রসুনটা পেঁয়াজের সাথে আমি নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা 1 চামচ আদা। নেড়ে নিচ্ছি যতক্ষণ না তার কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। নেড়ে নিচ্ছি, ড্রাই হয়ে গেছে বলে সামান্য জল দিয়ে একটুখানি নেড়ে নিলাম। আর এর উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে একসাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। 2খানা আলুকে আমি সেদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো করে নেড়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর পাতিলেবুর রস দিয়ে এই ফ্রাইং প্যানের মধ্যে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর দিচ্ছি ভাজা মশলা, জিরে, শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভালো করে নেড়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর একটা আলাদা পাত্রে বেসন নিয়ে নিয়েছি আর তাতে নুন আর জোয়ান দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে জল দেবেন না, একটু একটু করে জল দিলে ভালো হয়। আর তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি জল দিয়ে দিয়ে। না খুব বেশি গাঢ় করলে ভালো লাগবে, তাতে কিন্তু পাউরুটিটার গায়ে মোটা হয়ে থাকলে খেতে ভালো লাগবে না। খুব বেশি পাতলা, দেখুন স্পুনের গায়ে জাস্ট লেগে রয়েছে এরকম। এবার আমি এক সাইডে ব্রেডগুলোকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। আমি 2 রকমভাবে কেটেছি, চৌকোভাবে আর ত্রিকোণভাবে। এবার পুরটা স্পুনে করে নিয়ে বা চামচে করে নিয়ে আমি ভালো করে মাঝখানে দিয়ে ওপর দিয়ে আর একটা করে পাউরুটি দিয়ে দিচ্ছি বা ব্রেড দিয়ে দিচ্ছি। এইভাবে স্যান্ডউইচের মতো করে প্রত্যেকটা ব্রেডকে তৈরি করে নেব। হয়ে গেলে এবার ঠিক এইরকমভাবেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এক এক করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে একটু গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এক এক করে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। এইভাবে ব্রেড পকোড়া ভেজে খেতে খুবই ভালো লাগে। আর বাড়িতে যদি কোনো লোকজন আসে এইভাবেই আপনারাও বানিয়ে চা বা কফির সাথে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না বানাতে। প্রত্যেকটা একইভাবে আমি ভেজে নিচ্ছি। আর ব্যাটারটাও কতটা স্মুথ রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন। বেশি ঘন রাখলে কিন্তু পাউরুটিগুলোর গায়ে একটা মোটা বেসনের কভার হয়, তাতে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। প্রত্যেকটা আমি একইভাবে ভেজে নিচ্ছি। একইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সাথে কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর তার সঙ্গে চ্যানেলটা শেয়ার করে দেবেন একটু, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।